আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। খুব তাড়াতাড়ি হিসাব নিয়ে দেবেন আল্লাহ পাক, দেরি হবে না। আল্লাহ কাদের কুদরতওয়ালা, এক সেকেন্ডের ভিতরে পুরা জগতের সমস্ত মানুষের হিসাব নিতে পারবেন। হিসাব নিতে দেরি হবে না। এই হিসাবের জন্য অপেক্ষা করতে হবে 50,000 বছর। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি মানুষের আখিরাত ঠিক হয়, সুন্দর হয়, মৃত্যুর পরে কবরে সে ঘুমাবে, ফেরেশতারা পাহারা দিবে, আমলে পাহারা দিবে, আর ফেরেশতারা বলতে থাকবে নামকানাউ মাতিল আরুস, আরে ঘুমা, নতুন দুলায় যেভাবে ঘুমায় এভাবে তুই ঘুমাইতে থাক, চিন্তার কারণ নাই। 40,000 বছর ঘুমাবে, চোখ কেটে কেটে উঠবে, হাসরের ময়দানের দিকে রওনা দিবে। আরশে মুআল্লার নিচে ছায়ার মধ্যে জায়গা থাকবে, ওখানে মতির মিম্বরে মশারির উপর হেলান দিয়া গোল টেবিল সামনে রেখে বসবে, নাস্তার ব্যবস্থা হবে। গরম কবরে পুরা হয়ে যাবে, নাস্তার ব্যবস্থা হয়ে যাবে। আরশের নিচে হাউজে কাউসার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন, ওখানে হাউজে কাউসারের পানি বান্দা পান করবে। হাউজে কাউসারের পানি পান করার পরে দুপুরের সূর্যের 12টার দিকে যাইয়া মাছের কলিজা দিয়া জান্নাতে তার নাস্তার ব্যবস্থা হবে, খানার ব্যবস্থা হবে। ঘুম, কষ্ট ক্লেশ যা ছিল দুনিয়াতে, কষ্ট যা ছিল দুনিয়াতে, ও মিয়া দুনিয়ার কষ্ট কষ্ট না। সুখ যদি চাও দুনিয়াতে কষ্ট করো, পেরেশানি আনো, মুসিবত ভোগ করো, সুখ যদি চাও। আর যদি মনে করো মাইর খাবো, হাজার হাজার বছর দাঁড়ায় থাকবো, দুনিয়ায় সুখ করো, আরাম করো, দুনিয়ার জিন্দেগিকে আসল বানাও, আসতেছে মুসিবত। ঘুম কবরে পুরা হবে, নাস্তা হবে আরশের নিচে, পানির ব্যবস্থা হাউজে কাউসারে, দুপুরের খানা জান্নাতে। এত অল্প সময়ে জান্নাতে চলে যাবে। আর যে সমস্ত লোক আখিরাতকে নষ্ট করলো, দুনিয়া থেকে বেঈমান হয়ে গেল, হায় 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 হায়, তারা তো এই কথা বলবে ইয়াউমা ইয়া'আজ্জুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হায় হায়, কি অবস্থা সেদিন হবে। জালেমের গোষ্ঠী যারা দিন পাইছে, ঈমান পাইছে, ঈমান পাওয়ার পরেও ঈমানকে পিছনে দিছে, দ্বীনকে পিছনে দিছে, আখিরাতকে পিছনে রাখছে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন হাত কাইটা কাইটা এখন তো খায় ফেলবে, আর বলবে হায় রে, নবী নাইবে নবীর অবস্থা তো আমরা দেখছিলাম, তাদের কথা তো শুনছিলাম, বুঝছিলামও, ঈমানও গ্রহণ করছিলাম, কি হইল? আমরা ওইগুলো বাদ দিয়া মন গড়া চলছি। অমুককে যদি বন্ধু না বানাইতাম, উবাই বিন খালদের যদি বন্ধু না বানাইতাম। এই আয়াতটা বিশেষ কোন শানে নাজিল হয়েছে ওইটা আমি বলতেছি না, ইশারা ইঙ্গিত দিতেছি। যত মানুষ দুনিয়াতে ঈমান পাইছে, ইসলাম পাইছে, ইলম পাইছে, আখলাক ওয়ালা মানুষ পাইছে, দিনদার আলেম পাইছে, তাদের থেকে প্রত্যাখ্যান করিয়া, তাদেরকে বাদ দিয়া নিজের মন গড়া জীবন যাপন করছে। বলছে আল্লাহ আল্লাহ রাসূল যেদিকে যাক, আমার দল, আমার লোক, আমার গোষ্ঠী, আমার এলাকা, এটা আমার দেখতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনা যে সমস্ত লোকের, তারা বলবে আহা, আমি যদি এই দল না ধরতাম, আমি যদি এই গোষ্ঠী না ধরতাম, আমি যদি এই সম্প্রদায়কে না ধরতাম, আজকে তো আমার এই মুসিবত হয় না। সেই দিন তারা হাত কাটতে কাটতে এই পর্যন্ত খেয়ে ফেলবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কসম খোদা, ওই দিন বড় কঠিন দিন।